এই দুটো জিনিস যতদিন তোরা আঁকড়ে ধরবি ততদিন তোরা পথভ্রষ্ট হবি না। আমরা দুটোকেই ছেড়ে দিয়েছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের ছায়াতলে আসুন, হাদিসের ছায়াতলে আসুন। সামান্য একটু টেকনিক্যাল, সামান্য একটু সমস্যার জন্য কত বিশাল বড় ক্ষতি হয়ে যায় আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাব মোতালিয়া করতে হবে। মনে রাখবেন, সব জায়গাতেই যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেটি? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে একটা উত্তর নেব। দেখি, 3 বন্ধু, ক বন্ধু? 3 বন্ধু চিন্তা করছে ব্যবসা ভালো চলছে না, কি করি বলতো? তো 3 বন্ধু মিলে একটা ব্যবসা খুলছে। তা কিসের ব্যবসা করা যায়? বললো এক কাজ কর, তেলের ব্যবসা কর। পেট্রোল পাম্প করবো, পেট্রোল পাম্প। কি বললো? পেট্রোল পাম্প। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। পেট্রোল পাম্পটা কোথায় করেছে শুনবেন? বলবো? দোতলায়। কোথায়? দোতলায় পেট্রোল পাম্প খুলেছে। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়। তো 3 বন্ধু আবার বসেছে, দূর ঘোড়ার দিন, ব্যবসা করে কোনো লাভ নেই। 6 মাস পেট্রোল পাম্প খুলেছে, একটাও খরিদ্দার আসেনি। তা কাজ কর। বললো কি? বলে পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে হোটেল কর, হোটেল রেস্টুরেন্ট হোটেল কর। তো পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসেনি। কারণটা কি? কারণটা কি বলুন? বুঝতে পারছেন না? এই প্যাঁচটা যেদিন বুঝতে পারবেন সেই দিন জানবেন কিছু জানতে পেরেছি। আব্দুল্লাহ মারুফের কথা একটু বুঝে এসছে। শোনেন, খুলে বলে দিচ্ছি। প্রথমে ওরা কি করেছিল? আরে বলুন না। পেট্রোল পাম্প করেছিল। সাইনবোর্ডটা কি লিখেছিল? পেট্রোল পাম্প। দোতলায় ছিল বলে কোনো খরিদ্দার যায়নি। এবারে পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ভেতরে কি করেছে? হোটেল। বাইরে সাইনবোর্ডটা কি আছে? পেট্রোল পাম্প। ওইটাকে যদি রেস্টুরেন্ট লিখে দিত, তাহলে আর এই সমস্যায় পড়তে হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না, আমরা এমন মানুষ, কিরকম মানুষ দেখবেন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেটি? বাটখারা বোঝে ভাই? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লখাবে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন বলুন বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, হুজুর কি বলেন ভাই? ওই আটা চালে কি বলেন?
চালনি চালনি। আচ্ছা চালনির পিছনে ছিদ্র কটা? আরে বলুন না, একটু কথা বলুন না। অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে। কে বলছে? কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা আর তোর হাজারটা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে আছে? একটা। আর আমার নিজের দিকে কটা আঙুল? তিনটে। টিবিল চিটিংবাজ। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তোকে এই সচেতন করার জন্য বহু আয়াত আছে। এদের এই যে ঘটনাগুলো বললাম না, এর পিছনে একটা একটা করে আয়াত যদি আমি টানি কল্পনা করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। আরো অনেক আয়াত আছে, হাদিসও আছে, ওদিকে গেলাম না। চলো, জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা কাগজ আছে, হ্যান্ডবিল আছে আপনাদের? হ্যান্ডবিল লিফলেট আছে কেন? লিফলেট হ্যান্ডবিল কি গাছা গাছা আছে কি আমার? হিফজুল কোরআন এই অত বড় বলতে পারবো না, সংক্ষেপে। আপনারা এসেছেন মাদ্রাসা জলসায়, তাই তো? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। আচ্ছা এই মাদ্রাসা সংক্রান্ত দু লাইন ছড়া বলবো আপনাদের। বলবো কি বলুন? তাহলে বলবো না, এটা বলবো নি? বলবো একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাছা আজিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও আজিজিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুক
বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, আজি জিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারে তাকবীর। গ্রামটার নাম কি? গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, আজি জিয়ার ফুলের বাগান করোনা যে বিরান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, গাছা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি আজি জিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসুবিধা হলো বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ভাই কতক্ষণ আছে? আচ্ছা ঠিক আছে। আমার বাপেরা, মাদ্রাসা কার ঘর? যা, নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এখন চলুন, নবীর ঘর তো নবীর পরিচয়টা জেনে নিন। নবীর পরিচয় কি শুনে নিন। নবীদের পরিচয়, শুধু নবীর নয়, নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা বাপ কটা কটা তাড়াতাড়ি বলুন। তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কি ভাবছেন? এর মধ্যে 1000 মুজিজা কটা জানেন আপনি? হাতে সময় থাকলে একটা বলবো ইনশাআল্লাহ। মৌমাছির ঘটনা খালি একটু মাথায় রেখে দেবেন, যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন। এরপরে আসছে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই তিনটে শর্ত থাকতে হবে নবী হতে গেলে। তো আসুন, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা তার উম্মত, এখন তার পরিচয়টা আপনারা জেনে নিন। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন আমি বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু দয়া করে জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলুন। কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরাম। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আল্লাহ নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। কত 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 570 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 5 তারিখে নবীর আকিকা হয়েছিল। শুনে নিন, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। বাপেরা, আপনি নবী নবী করে করেন, আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োডাটাটাই আপনি জানলেন না। চলুন, নবীর কটা চাচা, কটা চাচা? জোরে বলুন। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। এই রে, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমার বাপেরা ভুল বুঝবেন না আমাকে, বাস্তব কথাটাই বললাম। হয়তো শুনতে আপনাদের কেমন লাগবে, বাজারে কিছু আরবি বাক্য বাজারে হাদিস বলে চালানো হয়। আরবি বাক্য হাদিস নয়, কিন্তু বাজারে হাদিস বলে চালানো হয়। একটা বলবো, আর বলবো কি বলুন? এই দেখেন, অনেক সময় আমরা শুনে থাকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন। নবী নাকি বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। এটা কোনো হাদিসই নয়, এটা হাদিস নয়। as-salatu মিরাজুল মুমিনিন, এটা হাদিস নয় বাবা। বিজ্ঞ হাদিস বিশারদ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই হাদিসটা কি হাদিস? as-salatu মিরাজুল মুমিনিন। কিন্তু আমরা হাদিস বলে চালাই, সুবহানাল্লাহ, তেজ বেড়ে যায়। এজন্য বাবা আগেতেই বলেছিলাম, কথাটা মনে পড়ছে? প্রথমেই কথাই বলেছিলাম, আর উইথড্র মানে রিভাইজ করলাম না। চলো এবার আসছি 9টার নবীর। নবীর 7টা ছেলে মেয়ে, কটা কটা কটা? 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তান বাল্যকারী আল্লাহ ডেকে নেয়। নবীর সব থেকে যে সন্তানটি বেশি দিন বেঁচে ছিলেন, 17 মাস 14 দিন। কত কত কত? 17 মাস 14 দিন, এগুলো মাথায় রাখবেন। চলো এরপরে আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? অনেক গুণ আল্লাহ আলীর মধ্যে দিয়েছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছেন। এই জন্য বলি বাপেরা, সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহ নবী নিজেই বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য খবরদার, সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। কোন ছেলেকে জামাই করবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন,
ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে জানবেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি বললাম? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বউ? মেয়ে ছেলেরা আছে ভাই, আমার মা বোন না আছে, আপনাদের সম্পর্কে দুই একটা কথা বলবো, রাগ করবেন না। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআন জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। ছটা। চলুন আগে ছেলেদেরটা বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই ব্যাখ্যা করে দিয়েছি, আর নয়। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? পরিশ্রমী। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। এবার কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনের দলিল, আমার কথা নয়। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। চলুন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা মনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে গো? আচ্ছা, তার আগে একটা কথা বলি, আপনাদের রেগে যাবেন না কেউ। নারী জাতির শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু কটা জানেন? পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কে জানেন? সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু একটু দেখবেন। মা বোনেদের বুদ্ধি দেখুন। মা বোনেরা ক্ষমা চাচ্ছি, রেগে যাবেন না আমার উপরে, বাস্তবটাই বলছি। মেয়েদের বুদ্ধি একটু দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আবার মা বোনেদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য অনুরোধ করে ভাইদেরকে বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা, কেনই বা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে। কেন নেবেন বলবো? বলবো বলবো কি বলুন? হুজুর, এটা কোন থানা? বসিরহাট থানা। কেন বইয়ের অনুমতি নেবেন আপনারা? শুনে নিন। আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন তো। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, বসিরহাট থানায় বধূ নির্যাতনে কেস দিয়া বাবার মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? হয়েছে?
কথাটা শুনতে হয়তো একটু সাময়িক হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, প্লিজ অ্যাটেনশন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন একদিন। ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে হন? শ্বশুর। কে হন? শ্বশুর। আচ্ছা, কে বড়? আবু বকর বড় না নবীজি বড়? বলেন বলেন। আরে ভুল হোক না, সংশোধন করার জন্যই জলসা দেওয়া হয়। কে বড়? আবু বকর বড় আপনাদের মতে। শোনেন, সম্মানের দিক থেকে নবী বড়, আর দিন রাত্রির গণনায় দিন রাত্রির যে গণনা, এই দিন রাত্রির গণনা তো আল্লাহ নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। কত কত কথা? 2 বছর 2 মাস 10 দিনের বড় হল আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর রাসূল একদিন মসজিদ নববীতে বসে আছেন, তো ডান দিকে রাসূলের ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এমত অবস্থায় তৎকালীন সময়ে মদিনার পয়সাওয়ালা লোক একজন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু। নামটা একটু বলেন দয়া করে, সাহাবীর নামটা একটু বলেন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও। এলেন, সালাম দিলেন, নবীজি বসতে বললেন, বসলেন। এরপরে নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করছেন। আল্লাহ একটা কথা বলে দিই এখানে, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছেন। কটা কটা মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা নবীকে প্রশ্ন করেছেন। এই 17টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন বলে দিচ্ছি, শুনে নিন। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায় মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো জিনিস করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি, কজন?
একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন মা বোনেরা, রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন। না মা, মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর। ঠিক না বেঠিক? বলুন না, আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই বুক পর্যন্ত, এর উপরে আর মা তুলতে পারে না বাচ্চা। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায় বেটারে আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বস, বসা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা, আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাম মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন। লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামান নামান নামান। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের এবং মায়ের জানাজা আমি পড়িয়েছি। এই পৃথিবীর জমিনের আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ লোকটা যে দেখেছে, পৃথিবীর শেষ লোক যে দেখেছে আমার মরা বাম্মার মুখ, সে হলাম আমি। কারণ আমি কবরে নেমেছিলাম মাথার দিকে। আমি জীবনের শেষবারে দেখে মরা বাম্মার মুখ দেখে শরীয়ত মোতাবেক কাফনটা ঢেকে দিলাম। শুনে নিন, আপনারাও আপনাদের বাম্মার শেষবারে দেখেছিলেন মরা মুখটা, দেখেননি? সত্যি কথা বলুন, এখানে বসে দাঁড়িয়ে যারা মিথ্যা বলবেন না দয়া করে। মরা বাম্মাকে যে ওই যে মাটি দিয়ে চলে এলেন, আসার পরে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? আল্লাহর কোরআন কি বলছে দেখি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে যাদের পিছনে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নিজেই বলছে বান্দা শোন,
ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা, কাপনের কোনো পকেটে নেই। এজন্য কি করেছেন, কোরআনে যেখানেই নামাজের কথা বলা হয়েছে অনেক জায়গাতে নামাজের পরেই বলা হয়েছে আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে যাকাত দেয় না, এজন্য যাকাত না দিলে তাদের যে কি শাস্তি, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার মধ্যে ব্যাপক আলোচনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়বেন, সাথে সাথে যাকাতটাও দেবেন। যাকাত না দিলে কি ক্ষতি জানেন? ছোট্ট দুটো ছড়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলবো? আরে ভাই বলবো কি বলুন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা শুনে রেখে দিন, কয়েক কটা দেখো মাটি খেতে পারে না, পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেখো, এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, যদি একটা সন্তান হয় ওই সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। কেন জানেন? এ কোরআন এমন এক কিতাব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, আমরা এই কিতাবকে নিয়ে গবেষণা করিনি, আমরা নিজেদের মধ্যে শুধু মারামারি করতেই ব্যস্ত। এজন্য অনুরোধ করে বলে গেলাম, তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানিওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলি, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। চলুন দেখি, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর না, নারাই তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। এই আল্লাহর নবীর ঘরের জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি। বাবা, একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবেন, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য। এমন কোন মা বোন আছেন
আল্লাহ তার দানকে কবুল করবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দান করলে কি হয়, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে দান করলে কি হয় বান্দা শোন, মালটাকে ডবল করে দেবো, আর দানের কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। আমার বাপেরা, একজন ব্যক্তি কেউ আছেন আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপের নামে মায়ের নামে 10,000 টাকা চেয়েছি। ও বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয়, 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? 5,000 টাকা চেয়েছি বাপের নামে মায়ের নামে। আল্লাহর নবীর ঘরে দান করেন, ইতিম বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো ইতিমকে আশ্রয় দেয়, ইতিমকে খাবার খাওয়ায়, ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাবা, আলহামদুলিল্লাহ, আমার বাপেরা, এক ব্যক্তি দিয়েছে 2,000 টাকা। বাবা 2,000 করে দেন তা নাকি? 10,000 দেন, আলহামদুলিল্লাহ। 5,000 2,000। একজন ব্যক্তি দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর।